নিয়ে নিয়েছি গোটা জিরে, কালো জিরে, তেজপাতা আর মৌরি। এবার এটাকে আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। আর এর ভেতর থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখনই মনে করবেন যে মশলাটা হয়ে গেছে। দেখুন মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, এই প্রায় শেষের পথে। এবার এটাকে আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে একপাশে রেখে দিই, এখন এটাকে একটু ঠান্ডা হতে দিই। এবার আমি মটর ডাল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু আদা, একটু লঙ্কা, নুন, চিনি, এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু কালো জিরে। এটা একটু শুকনো শুকনো হয়েছে, আপনারা বুঝে একটু জল দেবেন, তবে বেশি জল দেবেন না যাতে বড়াটা ভাজতে না পারেন। আর মশলার এই ডালটাকে কিন্তু আপনারা খুব একটা মিহি করে বাটবেন না, ডালটার মধ্যে যেন একটু দানা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম একটু দানা থাকে। দানাটা থাকলে মুখে পড়লে বড়ার সময় বড়াটা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার এটা শুকনো হয়ে গেছিলো বলে আমি একটু এর মধ্যে জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এর মধ্যে কিন্তু একটু বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাবো, যত ফেটাবো বড়াটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে। আর ভেতরটাও খুব ফাঁপা হবে, দেখতেও কিন্তু ভালো হবে, খেতেও কিন্তু ভালো হবে। দেখুন আমার মশলাটা কিন্তু রেডি। খুব মিহি করে এটাকে বেটেছি। যত মিহি করে বাটবেন এটা খেতেও ভালো হবে, আর মুখেও কিন্তু কোনো দানা বিঁধবে না। দেখুন এবার আমি এটাকে ডালটাকে দেখিয়ে দিচ্ছি। ডালটার মধ্যে কিছুটা দানা রয়েছে, এই দানাটাকে আমি রেখে দিয়েছি। একেবারে মিহি করে কিন্তু এটাকে পেস্ট করিনি। দেখো দানাটা কিন্তু ঠিক এইরকম থাকবে। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি ডাল বাটাটাকে দিয়ে আস্তে আস্তে বড়া তো ভাজতে লাগলাম। বড়াটাকে একটু লালচে লালচে করে ভাজবেন যাতে বড়াটা গলে না যায়। আর আমার চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই দেখো আমার কিন্তু বড়াটা কিন্তু রেডি। কি সুন্দর লাল লাল হয়েছে। আমি কিন্তু লোভ সামলাতে না পেরে কয়েকটা বড়া পেটে পুড়ে দিয়েছি। নিশ্চয়ই বড়া শুধু শুধু খেতে আপনাদেরও খুব ভাল লাগে। আমার তো ভীষণ ভাল লাগে। তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে কাটা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। পাতলা করে কেটে নেবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখো আমার লাউটা কিন্তু এর মধ্যে কিন্তু রেডি হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এটা একটু বেশি পরিমাণে দেবে যাতে গন্ধটা খুব ভালো হয়। মৌরির গন্ধটা কিন্তু এখানে দারুণ সুন্দর লাগে খেতে। আর তোমরা কে কোথা থেকে দেখছো এটা আমাকে জানালে খুব ভালো হয়। তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। লাউয়ের ঝোলটা ঠান্ডা করে তবে কিন্তু বড়াগুলো দেবে, নইলে কিন্তু বড়াগুলো গলে যাবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না।